তারা একে অপরকে ভালোবাসতো। এই ভালোবাসার কথা সবাইকে বলতো। এদের ভালোবাসা পুরনো গল্পের মতো, কিন্তু কিছু ভালোবাসা থেকে যায়, সময়ের সাথে সাথে রূপান্তরিত হয়। আর তাদের সম্পর্কটা তেমন একটা ছিল যা এক সময় ফুলে ফুলে ভরে উঠছিল, পরে তা শুকিয়ে যেতে শুরু করলো। রাত তখন গভীর। লিমা নিজের ঘরে বসে জানালার পাশে তাকিয়েছিল। বাইরে মাদকাগোষ্ঠী ভাবছিল, আর আকাশের মেঘের আড়ালে লুকিয়ে, কিন্তু তার মনে চলছিল এক অস্থিরতা, এক চিন্তার জোয়ার। সে জানতো তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তার ফোনের ডিসপ্লেতে উঠে আসলো একটা নাম, রিফাত। লিমা জানতো তার জন্য রিফাত অপেক্ষা করছে, ঠিক কয়েক বছর ধরে করছে। তাদের সম্পর্ক প্রথম দিকে রিফাতের অপেক্ষা লিমাকে উত্তেজিত করত। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, হাসতো, নিজেদের ছোট ছোট সুখ দুঃখ শেয়ার করত। ধীরে ধীরে উত্তেজনা কমে গেছিল, সেই জায়গা নিয়ে বিরক্তি আর ভুল বোঝাবুঝি। রিফাত ফোন করছিল, লিমা ফোনটা হাতে নিয়ে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল। আজকের দিনটা আলাদা ছিল। আজ সে ঠিক করেছে এই সম্পর্কটার শেষ টানবে। লিমা ধীরে ধীরে ফোনটা ধরলো। হ্যালো। তার কণ্ঠটা কেমনি এক অনিশ্চয়তা শোনালো। হ্যালো, তুমি কি ভালো আছো? রিফাত এর কণ্ঠে চিন্তা হয়েছিল। তোমাকে আজকে অদ্ভুত লাগছে, আমরা কি একটু কথা বলতে পারি? লিমা সরাসরি বলল। তার ভিতরটা ভয়ে কাঁপছিল, কিন্তু তার কণ্ঠটা শক্ত করে রাখছিল। অবশ্যই রিফাত। সে কিছুতেই বুঝতে পারছিল না লিমার কথা শুনতে প্রস্তুত ছিল। রিফাত, আমি জানি আমাদের সম্পর্কটা অনেক লম্বা সময় ধরে চলছে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি সেটা আগের মতো আর নেই। তুমি বুঝতে পারছো না? আমরা একে অপর ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা হয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে হারিয়ে গেছি। রিফাত নীরব হয়েছিল। সে জানতো লিমা ঠিক বলছে, কিন্তু সে কথা মুখে আনতে চাইছিল না। আমরা কতবার চেষ্টা করছি এই দূরত্বটা কমাতে, কিন্তু কোনো লাভ হয় নাই। আমি ক্লান্ত হয়ে গেছি রিফাত, আমি আর পারছি না। তাহলে তোমার কি মনে হয় আমরা আলাদা হওয়া উচিত? রিফাত ধীরে ধীরে বলল, তার কণ্ঠে হতাশ ছিল। আমরা নিজেদের জন্য এই কষ্ট থেকে মুক্তি চাই। হয়তো আলাদা হয়ে নিজেদের খুঁজে পাবো, হয়তো সত্যিকার অর্থে সুখী হতে পারবো। রিফাত দীর্ঘ নিঃশ্বাস বের করে ফেলল। আমি কখনো এটা চাইনি ঘটুক, কিন্তু এটাই যদি সঠিক সিদ্ধান্ত হয় আমাদের এটাই মেনে নিতে হবে। তারা দুজনেই নীরব হয়ে গেল, যেন পুরা পৃথিবীটা থমকে গেল। লিমার চোখ থেকে দুই একটা অশ্রু ঝরে পড়ল। সে জানতো এই সিদ্ধান্তটা কতটা কঠিন। তার মন জানতো এটাই সঠিক। আমরা ভালো ছিলাম, কিন্তু সব কিছুর একটা শেষ থাকে। তারা দুজনেই ফোনটা রেখে দিল। রিফাত তখন ওপারে ছিল। মনে হয়েছিল এই পৃথিবীর মধ্যে নতুন কোনো আলো আসছে। হয়তো এই আলো তাদের আলাদা পথে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটাই তাদের জন্য ভালো হবে। আলোর শেষ প্রান্তে।